হুজুর, সামনে নির্বাচন, আপনি কাকে ভোট দিবেন? আমি জামায়াত ইসলামীকে ভালোবাসি, তাই আমি দাঁড়িপাল্লায় ভোটটি দেব। আজকের যুগে গণতন্ত্রের সবচেয়ে বড় হুমকি আর বন্দুক বা ব্যালট বাক্স নয়। হুমকিটা এখন নীরব, অদৃশ্য, আর সেটি ঢুকে পড়ছে আমাদের হাতের স্মার্টফোনে। একটি এআই দিয়ে তৈরি ভিডিও মুহূর্তেই বদলে দিতে পারে ভোটের বিশ্বাস, সিদ্ধান্ত, এমনকি পুরো নির্বাচনের গতিপথ। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এখন এক নতুন আশঙ্কা, নির্বাচনে ডিপ ফেক আতঙ্ক। আমার প্রথম ভোট এবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে দিতে চাই। গত 12 ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনৈতিক কন্টেন্টের পরিমাণ হঠাৎ বেড়ে গেছে। এর মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে ডিপ ফেক ও এআই তৈরি ভুয়া ভিডিও ছড়ানোর ঝুঁকি। বিশ্বের বিভিন্ন দেশে সাম্প্রতিক নির্বাচনে পরিকল্পিতভাবে ডিপ ফেক ছড়িয়ে ভোটারদের বিভ্রান্ত করার নজির রয়েছে। কখনো বিরোধী নেতার কণ্ঠ নকল করে বক্তব্য বানানো হয়েছে, কখনো আবার এমন ভিডিও ছড়ানো হয়েছে যেখানে কোনো প্রার্থীকে অদ্ভুত বা চরম অবস্থান নিতে দেখা গেছে। ডিপ ফেকের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এটি মানুষের চোখ ও কানের ওপর আস্থাকে ভেঙে দেয়। ভোটের আগের রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয় ভুয়া ঘোষণা, কোনো প্রার্থী নাকি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন কিংবা নির্বাচন স্থগিত হচ্ছে। এসব ভিডিও বা অডিও সাধারণ গুজব নয়। বিশেষজ্ঞদের মতে এগুলো সুপরিকল্পিত ডিজিটাল আক্রমণ, যার লক্ষ্য একটাই, ভোটারকে বিভ্রান্ত করা এবং আবেগ উস্কে দেয়া। বিশেষজ্ঞরা বলছেন, ডিপ ফেক শনাক্ত করার কিছু মৌলিক লক্ষণ রয়েছে। মুখে আলো ও ছায়ার অস্বাভাবিকতা, চোখের পলক কম পড়া, ঠোঁটের নড়াচড়া ও কণ্ঠস্বরের অসামঞ্জস্যতা, এসবই ডিপ ফেকের সম্ভাব্য চিহ্ন। অনেক সময় অডিও অস্বাভাবিকভাবে নিখুঁত ও মসৃণ শোনায়, যেখানে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস বা বিরতির অভাব থাকে। আবার কোনো নেতা হঠাৎ এমন বক্তব্য দিলে যা তার আগের রাজনৈতিক অবস্থানের সঙ্গে মেলে না, তখনও সন্দেহের কারণ থাকে। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। প্রধান নির্বাচন কমিশনার প্রকাশ্যে বলেছেন, এআই প্রযুক্তি ভবিষ্যতে প্রচলিত নির্বাচনী সহিংসতার চেয়েও বড় হুমকি হয়ে উঠতে পারে। ডিপ ফেক ও ভুয়া তথ্য মোকাবিলায় একটি কেন্দ্রীয় সেল গঠনের পরিকল্পনার কথা জানিয়েছে ইসি। এই সেল বিটিআরসি, আইসিটি বিভাগ ও সাইবার নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে ক্ষতিকর কন্টেন্ট দ্রুত অপসারণে কাজ করবে। আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশকে সহায়তা করছে একাধিক সংস্থা। ইউএনডিপির নেতৃত্বে ব্যালট প্রকল্পের মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ, গণমাধ্যমের সক্ষমতা বৃদ্ধি এবং নাগরিকদের সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে চ্যালেঞ্জও কম নয়। বাংলা ভাষায় কার্যকর ডিপ ফেক শনাক্তকরণ টুলের অভাব, ফ্যাক্ট চেকিং সংস্থাগুলোর সীমিত সক্ষমতা এবং মিডিয়ার ওপর আস্থাহীনতা, সব মিলিয়ে ভুয়া তথ্য মোকাবিলা কঠিন হয়ে উঠছে। এ অবস্থায় বিশেষজ্ঞদের মতে সবচেয়ে বড় দায়িত্ব এখন সাধারণ নাগরিকের। সন্দেহজনক ভিডিও দেখলে তা শেয়ার না করে প্রথমে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে রিপোর্ট করা, স্বাধীন ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানে পাঠানো এবং প্রয়োজনে নির্বাচন কমিশনকে জানানো, এই 3টি ধাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিপ ফেক শুধু একটি ভুয়া ভিডিও নয়, এটি একটি মনস্তাত্ত্বিক যুদ্ধের অস্ত্র, যা আমাদের বিভ্রান্ত করতে চায় এবং গণতান্ত্রিক সিদ্ধান্ত নেয়ার ক্ষমতাকে দুর্বল করে দেয়। এই লড়াইয়ে প্রযুক্তির পাশাপাশি সবচেয়ে বড় অস্ত্র হল সচেতনতা, সন্দেহ করার ক্ষমতা এবং দায়িত্বশীল আচরণ। আমাদের প্রত্যেকের লক্ষ্য হওয়া উচিত নিজের মুঠোফোনের স্ক্রিনকে সত্য যাচাইয়ের জানালায় পরিণত করা। কারণ প্রশ্ন এখন একটাই, আমরা কি সচেতন মিডিয়া ব্যবহার করব নাকি অ্যালগরিদমের অদৃশ্য অভ্যুত্থানের কাছে আত্মসমর্পণ করব? জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।